বন্ধুরা, বিহারের সাসারামের আকাশদীপ, যাকে তার বাবা একদমই ক্রিকেট খেলতে দিতে চাইতো না, তার বাবা সবসময় চাইতো যে সে যেন পড়াশোনা করে একটা ভালো সরকারি চাকরি করে। কিন্তু আকাশদীপের একদমই মন ছিল না সরকারি চাকরি করার। তার স্বপ্নই ছিল রোদে গরমে পুড়ে ক্রিকেটার হওয়ার। আর আজ প্রথম দিনের খেলা শেষ হওয়ার সাথে সাথেই সবাই বুঝতে পেরেছে যে পড়াশোনা করলেই জীবনে সবকিছু ঠিক হয়ে যায় না। হ্যাঁ বন্ধুরা, আজকে দিনের খেলা শুরুই হয় আকাশদীপের ডেবিউয়ের সাথে। কারণ বুমরাকে রেস্ট দেওয়া হয়েছে, তাই তার জায়গায় আকাশদীপকে চান্স দেওয়া হয়েছে। আর প্রথম ম্যাচেই আকাশদীপ এসে একেবারে ঝড় তুলে দেয়। মাত্র 7 রানের স্কোরের মধ্যেই জ্যাক কর্লিকে বোল্ড আউট করে দেয় আকাশদীপ। কিন্তু তাতে তার কোনো লাভ হয়নি, কারণ সেই বলটি নো বল হয়ে গেছিল তার। তবে আকাশদীপ নিজের ভুল শুধরে খুব তাড়াতাড়ি তার এক ওভারেই অলিপপ আর বেন ডাকেটকে আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেয়। শুধু তাই নয় বন্ধুরা, তার পরের ওভারেই আবার জ্যাক কর্লিকে আউট করে বদলা নিয়ে নেয় আকাশদীপ। তবে আজ ইংল্যান্ড প্রথমে টসে জিতে খুব খুশিতে ছিল। তারা হয়তো ভাবছিল যে আগে ব্যাট ধরে এত রান টাঙিয়ে দেবো যাতে ভারত 2 দিনেও সেই রান পরিশোধ করতে না পারে। কিন্তু ইংল্যান্ডের ব্যাট ধরার সাথে সাথেই তাদের সমস্ত খুশি উধাও হয়ে যায় অশ্বিন আর রবীন্দ্র জাদেজার জন্য, যার ফলে 5 উইকেট হারিয়ে লাঞ্চ ব্রেক পর্যন্ত ইংল্যান্ড 112 রান করে। তবে লাঞ্চের পরে জো রুট তার বিধ্বংসী খেলা দেখায়। পরপর 3টি ম্যাচে ফেল মারার পর ফাইনালি জো রুট আজ প্রথমে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে, আর তার খুব সুন্দর সাথ দেয় বেন ফক্স। এরা দুজনে মিলে খুব সুন্দর পার্টনারশিপ করে, যার ফলে ইংল্যান্ড চায়ের ব্রেক পর্যন্ত 198 রান করে ফেলে। চায়ের ব্রেকের পরেও জো রুট আর বেন ফক্স মিলে ভারতের বোলারদের পেটাতে থাকে। তবে আজ যদি মোহাম্মদ সিরাজ না থাকতো তাহলে ভারতের একটু মুশকিলই হতো। সিরাজ বল করতে এসেই প্রথমে বেন ফক্সকে আউট করে, তারপরে টম হার্টলিকেও খুব সুন্দর বোল্ড আউট করে সিরাজ। কিন্তু অন্য দিক থেকে ইংল্যান্ডের জো রুট মাঠে একেবারে খুঁটা গেড়ে দাঁড়িয়েছিল। জো রুট আজ খুব ধীরগতিতে খেলে নিজের সেঞ্চুরি পূরণ করে ফেলে। তবে দিনের খেলা শেষ হওয়ার আগে ইংল্যান্ড একটু আক্রমণাত্মক হয়ে যায়, কারণ রবিনসন এসেই পেটানো শুরু করে দেয়। তাই আজ দিনের খেলা শেষ হতে হতে রবিনসন 31 রানে নট আউট এবং জো রুট 106 রানে নট আউট রয়েছে। আর ইংল্যান্ড আজ সারা দিনে 7 উইকেট হারিয়ে 302 রানে পৌঁছেছে। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, ভারত কি কাল 400 রানের আগেই ইংল্যান্ডকে অল আউট করে দিতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।